মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা দেশে ফিরলে স্বাগত জানানো হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন কমিটি নিয়ে তিনি জানিয়েছেন, সংশোধনের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে চায় সরকার, তাই বিরোধী দলের উচিত বিশেষ কমিটিতে যোগ দেয়া। জয়যুক্ত হয়েছে সংবিধানের সংস্কার না সংশোধন, এই ইস্যুতে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হলে এতে নাম না দিয়ে উল্টো ওয়াকআউট করে বিরোধী দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এমন অবস্থায় সংবিধানের সংস্কার নাকি সংশোধনী, কোন পথে হাঁটবে সরকার তা স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সংশোধনের মাধ্যমে সংবিধানকে পাল্টে অনেক কিছু করে ফেলা যায়, সব কিছু করা যায়। আবারও বলছি, যদি আমরা গণভোটের বিধান আবার ফেরত এসছে, মাঝখানে বাতিল হয়েছিল, সেটা গণভোট প্রয়োজন হলে হবে, ডিবেটগুলো চলুক। কিন্তু আমি মূল ব্যাপারটা বলতে চাচ্ছি, আসলে বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা। সংশোধনের মাধ্যমেও তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। যদি বাই এনি চান্স তারপরে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ওভাবে নেই, যদি নাও হয়, জনগণ দেখলো এবং একটা পর্যায়ে যদি জনগণ তাদের এই দাবিকে সমর্থন করে, পরবর্তী নির্বাচনে তারা সেটার প্রভাব পাবেন। নির্বাচনী ব্যবস্থা বা গণতন্ত্র এভাবেই তো কাজ করে। ধন্যবাদ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়েও কথা বলেন তিনি। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ইস্যুতে জনভোগান্তি নিরসনে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। কিন্তু ভুলটা আসলে সরকারের দিক থেকে হয়েছে না কোন দিক থেকে হয়েছে, সেটা হয়তো সবসময় ডিটারমাইন করা কঠিন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।